মাত্র কথা বলার সুযোগটা আমরা পেয়েছি। এই কথা কি আর কদিন আগে বলতে পারতাম, এক মাস আগে? এই কথা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, শহীদ পরিবারগুলোর সাথে মত বিনিময়ে আজকের এই অনুষ্ঠিত সভার সম্মানিত সভাপতি জননেতা মাওলানা আব্দুস সোবহান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব মাওলানা হামিদুর রহমান আজাদ, সাবেক এমপি, জামাত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল ফরিদপুর অঞ্চলের পরিচালক, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত জুমার নামাজ সমাগত, কথা এখানে বলার সুযোগ কম, আমি একটা কথাই আপনাদের সামনে পেশ করতে চাই। সম্মানিত উপস্থিতি, যাদের ত্যাগ এবং ত্যাগের বিনিময়ে, আছে জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছি, এই স্বাধীনতা আন্দোলন কিন্তু শেষ হয়ে যায় নাই। স্বাধীনতা আন্দোলনের মাত্র সূচনা হয়েছে, মাত্র কথা বলার সুযোগটা আমরা পেয়েছি। এই কথা কি আর কদিন আগে বলতে পারতাম, এক মাস আগে? এই কথা কিন্তু আমরা এক মাস আগে বলতে পারি নাই, এক জায়গায় জড়ো হতে পারি নাই, এক জায়গায় পাঁচজন লোক একত্রিত হইলেই সন্দেহের চোখ তাদের প্রতি দেখা দিয়েছে, তাদের উপর নিপীড়ন নেমে আসতো। আজকে এতটুকু সুযোগ কেবল পেয়েছি, আসুন আমরা সকল জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে যারা এই স্বাধীনতার পক্ষে শক্তি, সবাইকে নিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জনের জন্য একটা কল্যাণ ধর্মী, একটা মানবতার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র যতদিন এই জমিনে প্রতিষ্ঠিত না হবে, ততদিন সত্যিকার শান্তি ফিরে আসবে না, সত্যিকার জনতার কল্যাণ ফিরে আসবে না। এই জনতার কল্যাণ যদি আমরা চাই, তার সম্মিলিত ভাবে, আমরা একত্রিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলেমিশে সেই রাষ্ট্র গঠনের জন্য আমরা সকলে একত্রিত হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।